আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ মোবারক করেন, লাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম। যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের অন্তরের মধ্যে ঈমানের মহব্বতটা দিয়ে দিয়েছেন এবং ঈমানের দ্বারা, ঈমানের মহব্বতের দ্বারা ওনাদের অন্তরটাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, যার কারণে ওনাদের ঈমান পরিপূর্ণ থাকার কারণে কাররাইলুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, ওনারা কুফরিকে, ফিস ফুজুরি, কবিরা গুনাহ, নাফরমানি এগুলিকে ওনারা ঘৃণা করতেন, ওনার কাছে এটা অপছন্দ লাগতো। এরপরে উলাইকুমুর রাশিদুন, ওনারা হচ্ছেন হেদায়েত প্রাপ্ত। এখানে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ইমানদারদের একটা সংজ্ঞা দিচ্ছেন, ইমানদারদের একটা পরিচয়। কারা ইমানদার? যাদের অন্তরটা ইমানের দ্বারা, ইমানের মহব্বত পরিপূর্ণ এবং অন্তর ইমানের দ্বারা সৌন্দর্যমণ্ডিত, এবং এটা হওয়ার কারণে ওনাদের কাছে এই কুফরি, শিরকি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, ফিস ফুজুরি এবং নাফরমানি এগুলি অপছন্দনীয়, ওনাগুলি ঘৃণা করেন। ওনারা হচ্ছেন হেদায়েত প্রাপ্ত, আল্লাহ পাক বলে দিয়েছেন। এখন যারা এই সমস্ত হারাম কাজগুলি, কুফরি কাজগুলি, নাফরমানিমূলক কাজগুলি, গুনাহ খাতাগুলিকে ঘৃণা করবে না, এদের ঈমান পূর্ণ না। এটা কিন্তু কঠিন বিষয়। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের ঈমান পরিপূর্ণ হওয়ার কারণে ওনারা ঈমান আনার সাথে সাথে ওনাদের যত আত্মীয় স্বজন যারা ছিল, যারা ঈমান আনে নাই, এর থেকে জুদা হয়ে গেছেন, কাফেররা বলতো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে আত্মীয় স্বজনকে ছেড়ে দেন। আসলে ছেড়ে দেন না, এটা ছুটে যায়, কারণ কুফরি আর ঈমান একসাথে থাকতে পারে না। ওনাদের ঈমানি মহব্বতটা ওনাদেরকে সমস্ত কুফরি থেকে হেফাজত করেছেন। যাদের ঈমানি মহব্বত নাই তারা কুফরি, শিরকি থেকে, হারাম থেকে, কবিরা গুনাহ থেকে না হতে বাঁচতে পারে না, ঈমানটা বাঁচায় দেয়। এখন ঈমান না থাকার কারণে মানুষ হারাম কাজগুলি করে, বেপরদা হয়, ছবি তোলে, তন্ত্র মন্ত্র, যত কুফরি শিরকি কাজ করে, গুনাহ খাতা করে, তাদের ঈমান নাই। ঈমান যদি পূর্ণ হয় তখন সব পারবে। ঈমানটা পূর্ণ হবে কিভাবে? ঈমানটা পূর্ণ করার জন্য বায়াত হওয়া, সবক নেওয়া, জিকির ফিকির করা এবং সোহবত ইখতিয়ার করা। সোহবতটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সোহবত ছাড়া হাকিকি ফয়েজ হাসিল করা কখনো সম্ভব না। এই জন্য সোহবত ইখতিয়ার করতে বেশি বেশি, এরপরে জিকির ফিকির করতে হবে আর আদেশ নির্দেশগুলি পালন করতে হবে। তখন তার অন্তরটা ঈমানের দ্বারা পূর্ণ হবে, আর ঈমানের দ্বারা পূর্ণ হলে এই সমস্ত কুফরি, হারাম কাজগুলি সে ঘৃণা করবে। তখন সে হলো হাকিকি হেদায়েত প্রাপ্ত। উলাইকুমুর রাশিদুন, হেদায়েত প্রাপ্ত এবং খালেস ঈমানদার। এছাড়া কিন্তু কোনো দিন হবে না। আর এই জন্য আমাদের কিতাবাদিগুলি পাঠ করতে হবে। বাজারে যে কিতাবাদিগুলি আছে এগুলি পড়লে ঈমান একজনও শুদ্ধ থাকবে না, কুফরিতে পরিপূর্ণ। এদের লেখনীর মধ্যে বা এদের বক্তব্যের মধ্যে কুফরিতে পরিপূর্ণ, নাউজুবিল্লাহ। কাজে কুফরিকে ঘৃণা করতে হবে, ঈমানদারদেরকে মহব্বত করতে হবে, অন্তরটা সেরকম হইতে হবে। সেটা করতে হলে জিকির আজকার অনেক করতে হবে। জিকির আজকার করে অন্তর থেকে গালিজগুলি বের করে দিতে হবে। গালিজগুলি বের না হলে সে কখনো এটা পারবে না, এটা মনে রাখতে হবে। এখন মানুষ দুনিয়ায় বসবাস করে, দুনিয়ায় বসবাস করতে হলে তার কিছু খাওয়া পড়ার প্রয়োজন হয়, থাকার প্রয়োজন হয়। এই জন্য চাকরি, ব্যবসা, ক্ষেত খামার অনেক কিছু সে করে। এটা করা নিষেধ নাই, কিন্তু বিষয় হচ্ছে এগুলি করবে, তবে ঈমানটাকে শুদ্ধ রেখে তারপরে করতে হবে। যিনি খলিক, যিনি মালিক, বলছেন ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরু কাসীরান লাআল্লাকুম তুফলিহুন।
ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ। এখানে অনেক ব্যাখ্যা। যদিও সলাৎ বলছে, অর্থাৎ প্রত্যেকের দায়িত্ব করতে বলে তার যত জিকির ফিকির ওজিফা যা আছে সব শেষ করে এরপর হালাল কামাইয়ের জন্য বের হইতে হবে। হালাল কামাই করুক, সেখানে আল্লাহ পাকে যেন সে ভুলে না যায়। মস্কুরুল্লাহ কাসির আল্লাহ আল্লাহ কুম তুফলিহুন, আল্লাহ বেশি বেশি স্মরণ করবে, তাইলে কামাই করবে। আল্লাহ এখানে বলে দিচ্ছেন হালাল কামাই করা ফরজ। তলাবু কাজবিল হালাল বাদাল ফরিদা, ফরিদা তো বাদাল ফরিদা, ফরজের পরে ফরজ হচ্ছে হালাল কামাই। কোন ফরজের পরে? নিজের ইসলাহ করা যেটা আছে, এই জিকির ফিকির সবক ঠিক করার পরে এরপরে হালাল কামাইয়ের জন্য বের হইতে হবে। তো হালাল কামাইয়ের জন্য বের হইলে সেখানে গিয়ে আল্লাহ পাক ওনাকে ভুলে যাওয়া যাবে না, ওনাকে স্মরণ রাখতে হবে বেশি বেশি। তাহলে সে কামিজ আর যদি ভুলে যায় তাহলে সে গুমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সেটার জন্যই এই জিকির আজকার বেশি করতে হবে, অন্তরকে ইসলাহ করতে হবে। অন্তর ইসলাহ না হলে সে স্মরণ রাখতে পারবে না, বিষয়গুলি অনেক কঠিন। আবার যদি ঠিক মতো করে তাহলে সহজ, এটা প্রত্যেকে মনে রাখতে হবে। আর আমাদের কিতাবাদিগুলি যেমন সংগ্রহ করবে এগুলি প্রচার করতে হবে, বিক্রি করতে হবে। প্রচার তো বললে হবে না, বিক্রি করতে হবে। আবার ঠিক সুন্নত মহরগুলি নিজে পালন করবে, মানে পরিবারবর্গ যে পরিবার থাকে ছেলে মেয়ে তাদেরকে পালন করাবে, এবং এগুলি নিয়ে বিক্রি করবে, বিক্রয় কেন্দ্র করতে হবে, প্রচার প্রসার করতে হবে। এটা প্রচার প্রসার না করলে তো তোমার দায়িত্বটা পুরো হইল না। তোমার দায়িত্ব পুরো করতে হলে প্রচার প্রসার করতে হবে। সুন্নত মোবারক এবং কিতাবাদিগুলি এগুলি প্রচার করতে হবে। যখন মানুষ এই সমস্ত এগুলি ব্যবহার শুরু করবে তখন তো সে সুন্নত পালন করতে হবে, না তো করতে পারবে না। একজন বলা হলে তুমি সুন্নত পালন করছো, সেটা পালন করবো, তো কী পালন সে তো জানেই না, সেটা জানেই না, তাকে জানাইতে হবে, দেখাইতে হবে। সাধারণ মাসালা যদি বলি, যেমন টুপি পরা সুন্নত, এটা কেমন সুন্নত জিজ্ঞাসা করো, একে বলতে পারবে না। টুপির যে ধরনটা কেমন হবে, সুরতটা কি হবে, এটাই জানে না মানুষ। তাহলে সে কি করে সুন্নত পালন করবে? যদি বলে তুমি নালাইন, সুন্নতে নালাইন পড়ো, নালাইন বুঝো, যে তোমরা স্যান্ডেল বলো নালাইন, সুন্নতে নালাইনটা কেমন জিজ্ঞাসা করো তো। তোমরা হয়তো দেখতেছো, তোমরা জানো, তোমরা তো জানার কথা ছিল না। তাহলে একটা টুপিটা জানে না, নালাইনটা জানে না, সে আর জানবে কোনটা? আর করতে তো জানিই না, মনে একটা লম্বা করতে হইলে বোধহয় হয়ে যায় না, সেটা তো মাপ আছে, সব ঠিক আছে, কীভাবে করতে হবে। এরপর তোমার সামান আসবাবগুলি কি সেগুলি জানতে হবে, সেগুলি ব্যবহার করতে হবে, দ্রব্য সামগ্রী। এখন তো মানুষ বাড়ি করে বিরাট খাট পালং চেয়ার টেবিল একদম ভরে ফেললে, নাউজুবিল্লাহ। এগুলি সব ইহুদি নাসারাদের অনুসরণ, নাউজুবিল্লাহ। এগুলি কিন্তু কেউ খালি নাই। এই যে এই মুসলমানদের যে আর্দালি চাকরগুলি, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরগুলি যে ছিল, এই চাকরগুলি যখন গেল তখন এই চাকরগুলি বলল যে তারা চলে যাবে ঠিকই, কিন্তু তাদের অনুসারীর সাগরিদ রেখে যাবে, নাউজুবিল্লাহ। এখন কিন্তু সেটাই হয়েছে। এখন এই কথিত মুসলমানরা, যারা মুসলমান দাবি করে, এদের সমস্ত আচার আচরণ, চাল চলন, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, সামান আসবাব সব ওই ইহুদি নাসারাদের অনুসরণে, নাউজুবিল্লাহ। কঠিন বিষয়। এরা এসে আমাদের দেশে তিনটা জিনিস প্রথমে নষ্ট করছে। তিনটা জিনিস। কি তিনটা জিনিস জানো? প্রথম হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করছে, নাউজুবিল্লাহ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক, অর্থাৎ অর্থনীতি, এই লেনদেনের বিষয়টা, এখানে সুদী ব্যাংক তৈরি করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এর হচ্ছে আইন ব্যবস্থাটা, এটা দিনী আইন, ইসলামী যে আইনগুলি ছিল সেগুলি বাদ দিয়ে এর কুফরি আইনগুলি ঢুকাই দিচ্ছে, নাউজুবিল্লাহ। এখন মুসলমানরা ইচ্ছা অনিচ্ছায় কাফেরকে অনুসরণ করে, নাউজুবিল্লাহ। এখন যে পড়াশোনা করে দেখো না মানুষ, ওই যে কুফরিটা পড়ে, এখন স্কুল কলেজে হোক আর মাদ্রাসায় হোক একই জিনিস, ওই কুফরিটাই পড়ে। যদিও মাদ্রাসায় কোরআন শরীফ সুন্নাহ শরীফ আছে বলে, কিন্তু আসলে তো হাকিকতটা তো নাই, এটা নষ্ট করে দিছে। আর দেখবেন অর্থনীতি ব্যবস্থা, সব লেনদেন, সমস্ত দুনিয়া সব জায়গায় সুদী লেনদেন। আর ওই যে পড়াশোনা করায়, অঙ্গ করে, সুদের অঙ্গ করায় ছোটবেলার থেকে, এরা অর্থনীতি নষ্ট করে দিছে।
আবার আইন ব্যবস্থায় যত আদালতে দেখবা যাবে, সেখানে দেখবা সমস্ত আইন ব্যবস্থা ওই কাফের মুশরিকেরটা, ইহুদি নাসারাদেরটা। মুসলমানি আইন নাই। যদিও কিছু কিছু আছে তারা পরিবর্তন করতে পারে না, সেটা রয়ে গেছে, কিন্তু অধিকাংশটা তারা পাল্টায় ফেলছে, যার জন্য মুসলমানের ইচ্ছে হোক অনিচ্ছে হোক ওই কাফের দিকেই রুজু হয়, নাউজুবিল্লাহ। আর এই যে একটা বিষয়, এই বিষয়টা অনুভূতির মধ্যেই নাই। এটা যে পরিবর্তন করা প্রয়োজন ছিল, এই অনুভূতিটা নাই, যেহেতু মুসলমানের ইমানি কোত নাই। ইমানি কোতটা থাকলে এটা সে করতো, তার ইমানি কোত নাই, যার জন্য সে কাফের মুশরিককে অনুসরণ করে, নাউজুবিল্লাহ। কিন্তু কঠিন বিষয়। এখন সুন্নত মরা পালন করতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। কিভাবে করবে? মুখে মুখে, অন্তরে তো মহব্বত নাই। অন্তরে যদি মহব্বত থাকতো তাহলে তো সে এটা নিজেই খুঁজতো। এখনটা লোকের যদি ক্ষুধা লাগে সে খাবার খোঁজে, পিপাসা লাগলে পানি খোঁজে, আর তার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় তখন সে কামাই রোজগারের জন্য ব্যস্ত হয়ে যায়। মানুষের টাকা পয়সা দরকার, অনেক দরকার। এই জন্য দেখবো সবাই চাকরি করে, ব্যবসা করে, ক্ষেত খামারে কাজ করে। আবার যারা পড়াশোনা করে উদ্দেশ্য টাকা পয়সা কামাই করা। সবাই টাকা পয়সা কামাইয়ের জন্য তার প্রয়োজন, এই জন্য সে করে। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহব্বতটা প্রয়োজন, এটা কিন্তু কেউ বুঝে না, নাউজুবিল্লাহ। যে ওনার মহব্বতটা আমাকে হাসিল করতে হবে, ওনাকে হাসিল করতে হবে, এই অনুভূতিটা নাই। কারণ সে শুধু এটা প্রয়োজনটা অনুভব করে না, সেই শিক্ষাটা তার মধ্যে নাই। তার শিক্ষাটা আছে দুনিয়ায় থাকতে হবে, খাইতে হবে, বাঁচতে হবে, পড়তে হবে, তাহলে কিছু টাকা পয়সা কামাই করতে হবে, তাহলে ওই পড়াশোনা করতে হবে, এমন পড়াশোনা করতে হবে যেটা করলে বেশি পয়সা পাওয়া যায়, নাউজুবিল্লাহ। সেটি কিন্তু হচ্ছে, যে বিষয়গুলি কঠিন। এখন জিকির ফিকির বেশি করতে হবে, সোত ইখতিয়ার করতে হবে। আমাদের কিতাবাদিগুলি পাঠ করবা, আর সুন্নত ইত্তেবা করবে। সুন্নত ইত্তেবা করলে তাহলে বেদাত থেকে তুমি এমনি বাঁচতে পারবে, অন্যথায় কখনো তুমি বাঁচতে পারবে না। এটা কঠিন বিষয়। সুন্নত ইত্তেবা করা ছাড়া কারো পক্ষে কাফের মুশরিকদের অনুসরণ থেকে বাঁচা কখনই সম্ভব না। আমরা যে বলি সমস্ত সুন্নত পালন করা ফরজ, মানুষ এটা বুঝে না, আসলে বুঝবেও না এরা। যদি কেউ সমজদার হয় তাইলে সে বুঝবে, অন্য কেউ বুঝবে না। বুঝাটা কঠিন, এই বিষয়টা বুঝাটা কঠিন। কারণ পূর্ববর্তী ইমাম মুস্তাহিদের ওনাদের তরতিব দিচ্ছেন, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব, নফল, হারাম, মাকরু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অনেক তরতিব। এখন মানুষ দেখা যায় এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, সেই তরতিবে থাকে তারা। এই জন্য সুন্নত তো সুন্নত না পালন করলে কি হয়, নাউজুবিল্লাহ। সুন্নত মরবে যে ফরজ, এটা মানুষ বুঝেই না, এটা বোঝা কখনই সম্ভব না। এই জন্য তো ইমাম হাম্বলী রহমতুল্লাহ যে ফতোয়া দিলেন, ইমাম মুস্তাহিদ তো বুঝলো না, পরে উনি বুঝাই দিলেন। এখনকার লোক বুঝবে কোত্থেকে? বোঝা তো স্বাভাবিক না। আমরা যে বলি সুন্নত পালন করা ফরজ, পর্যায় আইন, শুধু ফরজ না, পর্যায় আইন মনে রাখবা। বুঝুক আর না বুঝুক, মানুক আর না মানুক, এটাই ফতোয়া। একটা সুন্নত সে তরক করলো, সেটা বেদাত করলো, নাউজুবিল্লাহ। তাহলে বেদাত থেকে বাঁচাটা কি? ফরজ। তাহলে তো প্রত্যেকটাই ফরজ। এই জন্য সুন্নত পালন করতে হবে, এটা প্রচার করতে হবে, এটা প্রচার করবে। এখন মানুষ দেখা যাচ্ছে কাফের এটা প্রচার করে, যে তারা ব্যবসা করে, মাল বিক্রি করে, দেখুন না, কাফের মাল, কাফের দেশের অমুক দেশের মাল খুব ভালো, এটা নেন, অমুক মালটা খুব ভালো, এটা নেন, অমুক কাফের দেশে, তুমুক কাফের দেশে। সে কাফের সারাদিন করে, নাউজুবিল্লাহ। সে কিন্তু সুন্নত প্রচার করে না। সে বলে না নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত এটা ব্যবহার করেন, এটা কিনেন, সে বলে না। কারণ সে তো এদিকে তার মহব্বত নাই। এক হচ্ছে কাফের দিকে রুজু, দ্বিতীয় পয়সার মোহ। সে মনে করে সুন্নতি ব্যবসাগুলিকে পয়সা পাওয়া যাবে, নাউজুবিল্লাহ। তা কাফেরদেরকে এই সমস্ত কুফরি আকীদা ঢুকাই দিছে, হীনমন্যতা প্রবেশ করেছে মুসলমানদের মধ্যে। হীনমন্যতা, হীনমন্যতা বুঝো না? তিনি আজকে বলছি তোমার সঙ্গে হীনমন্যতা অর্থ কি? হীন অর্থ নিচু, মন্যতে মন, নিচু মনের লোক। এরা নিচু মনের লোক, যারা হীনমন্যতায় ভোগে।
এরা মনে করে এটা সুন্নত পালন করলে কি জানে মানুষ কি বলে, নাউজুবিল্লাহ। তো দাড়ি চাষতে আর প্যান্ট শার্ট পরতে কিন্তু এটা বলে না, দাড়ি চাষতে আর প্যান্ট শার্ট পরলে কি বলবে, তখন মনে করে খুব সে একটা কিছু হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সে সুন্নতের লেবাস পরতে বা দাড়ি রাখতে বা এই সমস্ত যা আছে এই সমস্ত ব্যবহার করতে সে মনে করে মানুষের জানি কি বলবে, নাউজুবিল্লাহ। তাই শুধু মুসলমান না, এটা পুরুষ হোক মহিলা হোক সবার জন্য একই হুকুম। কাজে সুন্নত মোবারক সবগুলি পালন করতে হবে যতটুকু সামর্থ্য আছে, কোনো রোকসত নাই, এদের রোকসত দেওয়া যাবে না, সামর্থ্য অনুযায়ী করবা, না যেটা পারো না সেটার জন্য ইস্তেগফার করবা। এখানে যে আল্লাহ পাক বললেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব বিষয়ে প্রাধান্য দিতে হবে। আয়াত শরীফে আল্লাহ বলছেন কোরআন শরীফে, মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলা মিনাল আরাব ইয়াতাকাল্লাফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলা মিনাল আরাব, মদিনার শহরের অধিবাসী যারা আরববাসী এবং সারা পৃথিবীর লোক যারা, এতে কখনো জায়েজ হবে না কোনো বিষয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পিছিয়ে থাকা, অর্থাৎ ওনার আদেশ নির্দেশগুলি পালন না করা কখনো জায়েজ হবে না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়ালা ইয়ারগাবু বিআন নাফসিহি, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজেদেরকে প্রাধান্য দেওয়া এটা জায়েজ নাই। কিন্তু এখন মানুষ তো প্রাধান্য দেয়, সুন্নত মোবারক পালন করা যে ফরজ, এইটা আয়াতের দ্বারা এটা সাবিত হয়ে যায় যে কোনো অবস্থায় নিজেদেরকে প্রাধান্য দেওয়া যাবে না নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার অর্থ কি? কোনো বিষয় না, কোনো অবস্থায় না, কোনো মুহূর্তে না, কোনো পলকে না, সর্বাবস্থায় সর্ববিষয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু প্রাধান্য দিতে, ওনারটাকে আগে কাজ করতে হবে, প্রাধান্য দিতে হবে, অগ্রগামী করতে হবে। কিন্তু মানুষ তো সেটা করেন না, এটা কাজ আসলে মনে হয় ঠিক আছে এটা প্রয়োজন করে নেই, এটাকে সুন্নত না ফরজ না নফল না হারাম সে ফিকির করে না, নাউজুবিল্লাহ। তার প্রতি মুহূর্তে প্রতি পলকে তাকে ফিকির করতে যে এটা কি সুন্নত মোবারক কিনা, যদি তার জানা থাকে সে অনুযায়ী আমল করুক, না জানা থাকলে সে জানার কোশিশ করুক, তাকে অবশ্যই সেটাই করতে হবে। সর্বাবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে হবে। তিনি প্রাধান্য যে কিভাবে দিয়ে মানুষ সেটা জানে না মানুষ। এখন মুখে মুখে মহব্বত করে প্রাধান্য দেয়, হ্যাঁ উনি সাইদুল মুরসালিন ইমাম মুরসালিন সব প্রাধান্য দিলে, এই প্রাধান্য এটা হবে না, সার্বিকভাবে দিতে হবে। তোমার আকীদাগত দিক থেকে, আমলগত দিক থেকে, সব দিক থেকে তোমাকে প্রাধান্য দিতে হবে, তখন তুমি মুসলমান হইতে পারবে, মুসলমান হইতে পারবে না। এটা কঠিন বিষয়, এমনি তো মানুষ এটা করে না। আমরা যে বলি সুন্নত পালন করা ফরজ, আসলে এটাই এখানে বলা হচ্ছে, এটা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে হবে, ওনার উপরে নিজের মতটাকে প্রাধান্য দেওয়া যাবে না। তাহলে তো সুন্নত পালন করার তো ব্যবস্থা নাই। তুমি যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য তাহলে তো ওনাটা পালন করতে হবে। আর যদি ওনাটা পালন না করতে পারো, নিজেকে প্রাধান্য দাও, তাহলে তুমি কুফরি করলে, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন। মানুষ বলে সুন্নত পালন করা ফরজ, দলিল কত দলিল চায়, আমরা হাজার হাজার দলিল দিতে পারবো, একটা দুইটা না, কোরআন শরীফ পুরোটাই দলিল, যদি মানুষ বুঝে আর কি। আর যে বুঝে না তার জন্য তো কোনো দলিল নাই। যারা চুচারা করে কিলোকাল করে তাদের জন্য কোনো দলিল নাই। ইবলিস দেখানো, ইবলিসকে বলা হলো সেজদা কর, ইবলিস চুচারা কিলোকাল করলো, নাউজুবিল্লাহ। এটা স্বয়ং যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিজেই বললেন ওয়াজকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদমা ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক স্বয়ং বললেন সমস্ত ফেরেশতা সব ইবলিস সিজদা করো, সমস্ত ফেরেশতা সিজদা করলেন, ইবলিস কিন্তু করলো না। আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো, অহংকার করলো, চুচেরা কিলোকাল করলো, সে ধ্বংস হয়ে গেল, কাফের হয়ে গেল। এই যে বিষয়গুলি কোরআন শরীফ সুন্নাহ শরীফের বিষয়গুলি বিনা চুচারা কিলোকালে মানতে হবে। এই জন্য এই যে সূরা বাকারা শরীফ বলে, সূরা বাকারা শরীফ নাজিল হয়েছে 87তম সূরা, এটা মদিনা শরীফে।
আর সূরা ফাতিহা শরীফ মক্কা শরীফ এই পঞ্চম। তা আল্লাহ কোরআন শরীফ সূরা ফাতিহা শরীফ দিলেন প্রথম এবং সূরা বাকারা শরীফ দিলেন দ্বিতীয়। এখন এখানে বলতেছেন আল্লাহ পাক নিজেই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যিনি খালিক, যিনি মালিক, রব হন, তিনি নিজেই বলতেছেন যে দেখো এটা এমন এক কিতাব, কোনো ভুল নাই, সন্দেহ নাই। এই কিতাবে কোনো ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই, সংশয় নাই। তবে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে হেদায়েত দান করবেন। সবাইকে হেদায়েত দিবেন না, কারণ সবাই তো গ্রহণ করবে না। তো মুত্তাকিনদের সিফতটাকে প্রথম সিফত হচ্ছে ইউমিনুনা বিল গায়ব। ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ বিনা চুচারে কিলোকালে মেনে নেওয়া মুত্তাকির প্রথম সিফত। মানুষ তো কিছু বললে দলিল খোঁজে, সেটা আসলে ইমানদার না। এই যে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম হচ্ছে, ওনারা ইমানের দ্বারা অন্তরটাকে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে। যেমন মিসাল তো কোটি কোটি, যেমন কিবলা পরিবর্তন হয়ে গেল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, মানে শরীয়তের হুকুম হচ্ছে যে পূর্ববর্তী কিতাবের যে হুকুম সেটাই বলবৎ থাকে নতুন হুকুম আসার পূর্ব পর্যন্ত। তো মক্কা শরীফ যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি অবস্থান মনে করতেছিলেন, তখন উনি কাবা শরীফ এবং বাইতুল মুকাদ্দাস শরীফ দুটোই বরাবর করে নামাজ পড়তেন। ওটা কালাম শুরু হয়ে গেছে যে আখেরি নবী যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা হবেন কাবা শরীফ। কিন্তু তখন এই হুকুমটা নাজিল হয় নাই, যেন ওইদিকে পড়তেন। যখন মদিনা শরীফ গেলেন উল্টো হয়ে গেল, অর্থাৎ একদিকে কাবা শরীফ আরেকদিকে বাইতুল মুকাদ্দাস শরীফ, বিপরীত। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে নামাজ পড়তেন। ইহুদিরা চুচেরা কিলোকাল করতেন যে উনি যদি আখেরি নবী হয়ে থাকেন, তারও শরীফে তো আছে আখেরি নবী যিনি হবেন ওনার কিবলা হবে কাবা শরীফ, তো উনি দিকে বাইতুল মুকাদ্দাস শরীফে নামাজ পড়েন। আল্লাহ পাক ওই দ্বিতীয় হিজরি শরীফ পরিবর্তন করে দিলেন, কিবলা কাবা শরীফের দিকে করে দিলেন। যখন কিবলা কাবা শরীফ করলেন, এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই ঘুরে গেলেন। এখন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু সেই পড়লেন। একজন সাহাবী কোথাও যাচ্ছিলেন, দেখলেন এক জায়গায় সাহাবাই কিরাম আসর নামাজ, জোহরের সময় আসর নামাজ পড়তেছেন, ওনারা বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে মুখ করে। তিনি বললেন কিবলা পরিবর্তন হয়ে গেছে, আপনারা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়েন। জোরে বললেন, ওনার প্রত্যেকেই সেখান থেকে ঘুরে কাবা শরীফের দিকে নামাজ শুরু করলেন। আরেক সাহাবীরা তুমি আরেক জায়গায় ফজরের ওয়াক্ত গিয়ে দেখেন ওনারা বাইতুল মুকাদ্দাস শরীফে নামাজ পড়তেছেন। তিনি আবার ঘোষণা দিলেন যে কিবলা পরিবর্তন হয়ে গেছে, আপনারা কাবা শরীফের দিকে রুজে নামাজ পড়েন। ওনারা পড়লেন, কিন্তু জিজ্ঞাসা করলেন না আপনি কোথায় দলিল পেলেন, কবে নাজিল হইল। কোনো চুচারা কিলোকাল নাই যে কিবলা পরিবর্তন হয়ে গেছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাবা শরীফে নামাজ পড়তে হবে এখন থেকে, বাস এতটুকু যথেষ্ট। কোনো চুচেরা নাই, কোনো কিলোকাল নাই। হ্যাঁ, কবে বললো, কবে নাজিল হয়েছে, আপনি কে শুনছেন, আপনি এক শুনছেন, অন্য কেউ শুনলো, কারা শুনলো, এটা কোনো কথাবার্তা নাই। সাথে সাথে নামাজের মধ্যে ওনার ঘুরে গেলেন। সুবহানাল্লাহ। ওনাদের ইমানটা কেমন? ওনাদের ইমানটা যে বলা হচ্ছে, আল্লাহ বললেন লাকিন্নাল হাব্বাবিল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, ইমানি মহব্বত ওনাদের অন্তর পরিপূর্ণ করেছেন। ইমানের মহব্বতের দ্বারা, ইমানের দ্বারা ওনাদের অন্তরটা সৌন্দর্য মণ্ডিত করেছেন, যার জন্য কোনো চুচারা কিলোগাল করেন নাই। বলার সাথে সাথে একজন সাহাবী বললেন, উনি কোন সাহাবী, আপনি কে সাহাবী, কোথাকার সাহাবী আপনি, হ্যাঁ আপনি কোত্থেকে আসছেন? কোনো কথা নাই, শোনা মাত্র ঘুরে গেলেন একদম উল্টা বিপরীত দিকে। তাহলে ইমানটা কেমন? ইউমিনুনা বিল গায়ব, তাহলে ইমানটা এরকম হইতে হবে। এখন চুচারা কিলোগাল করে মানুষ, সুন্নত পালন করা ফরজে আইন, এখানে কোনো চুচারা করার সুযোগ নাই, এটা পালন করতেই হবে। এখন যদিও ইমাম মুস্তাহিদ ওনারা তরতিব দিচ্ছেন, সেটা ওনাদের তরতিব, ওনাদের কাছে ওনারা মানুষকে বোঝানোর জন্য বলছেন, সেটা আলাদা বিষয়, ওটার সাথে এর কোনো সম্পর্ক নাই। ওটা হয়তো ওনারা এটা মানটা নির্ণয় করছেন, কোনটা ফরজ হবে, কোনটা ওয়াজিব হবে, কোনটা সুন্নাত, মানটা নির্ণয় করছেন। কিন্তু আসলে
সমস্ত সুন্নত ওমরগুলি ফরজ, একটাও ছাড়ার সুযোগ নাই। একটা ছাড়লেই সে একটা বেদাত করবে, এর থেকে সে বাঁচতে পারবে না। একটা সুন্নত ওমর যদি তরক করে তাহলে অবশ্যই তাকে একটা বেদাত করতে হবে। এই জন্য সমস্ত পালন করা ফরজ। তবে এখন এটা বলা যেতে পারে যে আসলে আমরা সব পালন করতে পারি না, আসলে এটা ঠিক, আমাদের তো সেই যোগ্যতা নাই পালন করার। তাহলে কি হবে? তাইলে আমরা যতগুলি পারি সেজন্য আমরা শুকরগুজারি করবো, আর যেটা আমরা পারি না আমরা ইস্তেগফার করবো, তওবা করবো, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাপ চাইতে হবে যে আমাদের উচিত ছিল সবগুলি করা, কিন্তু আমাদের যোগ্যতা নাই, তা আমরা কি করব? আমরা তওবা করব। কিন্তু এই কথা বলা যাবে না যে সব সুন্নত পালন করতে হবে না, নাউজুবিল্লাহ। এহানতের সুন্নতে কুফরুন, কোন সুন্নত ওমরকে এহানত করা, অবজ্ঞা করা, তুচ্ছতা ছিল করা কুফরি। অনেক দলিল, হাজার হাজার লক্ষ লক্ষ দলিল, দলিলের কোনো শেষ নাই। এখন ইমাম হাম্বল উনি একটা দলিল দিচ্ছেন, এখন ওই উলামায়ে সু বলো আর ফাসেক ফুজ্জার আবার মুনাফেকরা যাদেরই বলো, তারা মনে করেন একটা বোধহয় দলিল, দলিল একটা না, অনেক দলিল, অনেক দলিল। আমরা এমনিতে যদি কেউ বুঝে তার জন্য, যে বুঝে না তার তো কোনো দলিল সে তো বুঝবেই না। নির্বোধকে বুঝে কোনো দিন, নির্বোধ তো বুঝে না। আল্লাহ বললেন কোরআন শরীফে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক জিনিস তৈরি হয়েছে জাহান্নামের জন্য। আল্লাহ নিজেই বলে দিয়েছেন অনেক জিনিস তৈরি হয়েছে জাহান্নামের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা, লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের অন্তর আছে বুঝবে না, চক্ষু আছে দেখবে না, কান আছে শুনবে না। উলাইকা কাল আনআম, তারা পশুর মতো। বালহুম আদাল, পশু তো জিকির করে, তো জিকির করে না। আল্লাহ তার চেয়ে এটা নির্বোধ। উলাইকুমুল গাফিলুন, যারা গাফিল তারা পশুর থেকে নির্বোধ, এটা কোনোদিন বুঝবে না। এই জন্য আমরা উদাহরণ দিই, একটা পশু, একটা শূকর, একটা কুকুরকে যদি 1 কোটি বছর হায়াত দেওয়া হয়, আর 1 কোটি আলেমদেরকে যদি বলে তোমরা 1 কোটি বছর ধরে এই শূকরটার আর কুকুরটাকে উজু গোসল শিখাও, বলে শিখতে পারবে? কোনোদিন শিখতে পারবে না, কারণ তার সেই যোগ্যতাটাই নাই। তাইলে একটা পশুই যদি না পারে, তাহলে পশুর থেকে যেটা অদম, বালহুম আদাল, পশুর থেকে যেটা নির্বোধ, ওটা বুঝবে কোত্থেকে? এটা কোনোদিন বুঝবে না। সুন্নত পালন করে যে ফরজে আইন, এটা কোনোদিন তারা বুঝবে না, তাদের বুঝার বাইরে বিষয়টা, এটা নির্বোধ। এই জন্য হয়তো ঈসা রুল বলছেন, আমি তো মুর্দাকে চিন্তা করেছি, 1000 বছরের পুরানা মুর্দা, আমি বলছি কুম্ভেজ দিলে সাথে দাঁড়ায় গেছে। কিন্তু নির্বোধগুলিকে আমি যে এত কিছু বললাম, আমার এইটা তারা ধারণ করতে পারলো না, এরা বোধটা গ্রহণ করতে পারলো না, নির্বোধগুলি। কিন্তু মুর্দাটা কিন্তু জিন্দা হয়ে গেছে। একটা কঠিন বিষয়। এই জন্য একটা তাসাউফের পরিবেশ একটা কথা বলা হয়, সেটা হলো মানুষ বলে যে ওলি আল্লাহদের কারামতটা কি। আরে ওলি আল্লাহদের কারামত হইলে মানুষ অনেক কারামত খোঁজে না, আসল কারামত হচ্ছে কল্পটাকে জিন্দা করা। কল্পটাকে জিন্দা করা হলে সবচেয়ে বড় কারামত, অর্থাৎ কল্পটা জারি করা। মুর্দা চিন্তা করা সোজা, নির্বোধে বোধ দেওয়াটা সোজা না। ওলি আল্লাহদের সবচেয়ে বড় কারামত হচ্ছে ওই মুর্দা দিলকে জিন্দা করা, জিকির জারি করে দেওয়া, এটা সবচেয়ে বড় কারামত। এখন আমরা সুন্নত মোহর পালন করা বড় কারামত ঠিকই আছে, এটা হচ্ছে মুর্দা জিন্দা করা সহজ। হযরত রুহুল্লাহ সাল্লাল্লাহু করছেন, তিনি বলতেন যে আমি তো এই নির্বোধগুলিকে অনেক বললাম, কই এগুলো তো ঈমান গ্রহণ করলো না। যদি ধরা হয়, উনি যখন আকাশে তুলে নেওয়া হলেন, ওরা একটা উম্মত ছিল না। উনি তো জলিকদ রসুল, ইনজিল শরীফ নাজিল হয়েছে, একজন উম্মত ছিল না আসলে। এখন দূরে যদি কেউ বিশ্বাস করে থাকে, ওনার সাথে যারা ছিল সবগুলো অনেক অস্বীকার করছে, নাউজুবিল্লাহ। সব নির্বোধ এগুলি, যে এত আমি বললাম তারা ধারণ করতে পারলো না। কিন্তু মুর্দাকে চিন্তা করছেন উনি ঠিকই, কঠিন বিষয়। তো অন্তরকে চিন্তা করে, এটা কঠিন বিষয়।
এই জন্য সোবত ইখতিয়ার করতে হবে, জিকির ফিকির করতে হবে। তাইলে যদি ফয়েজ তাওজ্জু হাসিল করলে যদি তার অন্তরটাকে সে জিন্দা করতে পারে, তখন আমাদের কথাগুলি বুঝবে, তখন সে এই সুন্নত আমরা পালন করতে পারবে, প্রচার করতে পারবে, আর পারবে না। আমরা প্রতিদিন বলি তোমাদের, কতজন তোমরা সুন্নত পালন করো, প্রচার করো, বলো দেখি। আমাদের কিতাবগুলি প্রচার করো, কতজনে করো, কয়জনে কয়টা কিতাব সংগ্রহ করছো বলো দেখি। আমরা তো অনেক কিতাব সামান হয়েছে, রেসালার শরীফ প্রায় 300-র কাছাকাছি হয়ে গেছে, কিতাব এরকম মাসিক আলবানের শরীফ 300 পার হয়ে গেছে। প্রতিদিন দৈনিক আলোচনা বের করা হচ্ছে, এটা হাজার হাজার সংখ্যা বের হয়ে গেছে। তো কতজন সংগ্রহ করেছ? করো নাই। তোমরা আসলে বুঝো না জিনিসগুলি, এটা কঠিন বিষয়। এই জন্য অনেক জিকির করা উচিত, সোবত ইখতিয়ার করা উচিত, জিকির করা উচিত। জিকির করতে করতে যদি দিলটাতে ইসলাহ হয়, আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দিল ইতমিনান অর্থ দিলটা ইসলাহ হয়, দিলটা ইসলাহ প্রাপ্ত হয়, জিন্দা হয়, দিলটা জিন্দা হয়। যেটা হাদিসে বলা হচ্ছে মাসালুল্লাযী ইয়াযকুর রাব্বাল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়ুল মাইয়িত মাসালুল্লাযী ইয়াযকুর রাব্বাল্লাযী লা ইয়াযকুর। মেসাল হচ্ছে জিকির করে জিকির করে না, জিকির করে জিন্দার, যে জিকির করে মুর্দা। এখন যদি অন্তরটা যদি তার জিন্দা হয়, তখন সে বুঝতে পারবে। সে বুঝবে কোত্থেকে? সে তো বুঝতে পারবে না। অন্তরটা যদি মুর্দা হয়, সে মুর্দা দিলে তো সে বুঝবে না, নির্বোধ হলেও বুঝবে না। বোধ শক্তি লাভ করতে হবে। এই জন্য 1,24,000 2,24,000 নবী রাসূল আসছেন, উনি তো অনেক দাওয়াত দিচ্ছেন। এখন নবী রাসূল আলাইহিস সালাম যে দাওয়াত দিচ্ছেন, এর মধ্যে কোনো ত্রুটি যদি বলে ত্রুটি করছে, সে কাফের হবে। কোনো ত্রুটি নাই, নিখুঁত ওনারা দাওয়াত মাওরি দিয়েছেন শত শত বছর ধরে, সবাই মিলাইলে 1,00,000 বছর। তো কতজনই মানে নিয়েছে? হাদিস শরীফে আছে যে হাসরের ময়দানে 120 কাতার হবে মানুষ, 120 কাতার। তার মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হবেন 80 কাতার। আর সমস্ত নবী রাসূল, এই যে 1,24,000 2,24,000 নবী রাসূল আলাইহিস উম্মত মাত্র 40 কাতার। এই যে 1,24,000 2,24,000 দাওয়াত দিলেন, কতজন ঈমান আনলো? সব নির্বোধ, এগুলি বোধ লাভ করতে পারেন নাই। তাহলে এটা পশু যদি না পারে, তাহলে এই নির্বোধগুলি পারবে কোত্থেকে? কারণ আমরা ফটো দিলে আমাদের ফটো মানে না, সারাদিন ছবি তোলে, বেপর্দা হয়, তন্ত্রমন্ত্র করে, কুফরি করে সারাদিন, নাউজুবিল্লাহ। বললে এগুলি অস্বীকার করে, অর্থাৎ বলে বর্তমানে প্রয়োজন আছে, নাউজুবিল্লাহ। আর এত সুন্নত পালন করতে হয় না, নাউজুবিল্লাহ। সব কাফের হয়ে গেছে, এটা মনে রাখবা। বিষয়গুলো কিন্তু সোজা মনে করো না। ইন্তেকাল করতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিদিন মৃত্যুকে স্মরণ করবে। আর প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি পলকে পলকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করবে, ওনাকে স্মরণ করবে। আর এই মৃত্যুকে স্মরণ করো, তাইলে সহজ হবে। স্মরণ করতে পারবে না তুমি, তোমার জিকিরটা জারি নিলে তুমি কোনোদিন স্মরণ করতে পারবে না। জিকিরটা জারি করতে হবে, তাইলে স্মরণ করবা। তাহলে স্মরণ করবে কোথেকে? তোমার স্মরণ তো অন্তরে নাই। অন্তরে যেটা আছে সেটাই তো বের হবে। কুল্লু এনে নিয়ে তার সুবিমা ফিহে, পাত্রে আসে যাহা ডালিলে তাহাই পড়িবে, অন্যরা তো পড়বে না। ভিতরে যদি মহব্বত থাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে তো মহব্বত বের হবে, স্মরণ হবে। আর স্মরণ হবে কোত্থেকে? স্মরণ তো হবে না। বিষয়টা কঠিন। এই যে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুরা সব দিয়ে দিছেন, সময় দিলেন, মাল দিলেন, জান দিলেন, সব দিলেন। এই যে হযরত সাইয়েদনা যুন্নুর আলাইহিস সালাম, ওনার আজকে যে আলোচনা, ওনার যে সানাসিবতগুলি, এখন সাইয়েদনা নুরুস সানিয়াস, ওনার সানাসিবতের আর কোনো প্রয়োজন নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শান মোবারক, ওনার একই শান মোবারক। এখন হচ্ছে সাইয়েদনা যুন্নুর আলাইহিস সালাম, উনি কি করলেন? সব করলেন তো। উনি ওনার জিন্দেগি 82 বছরের বেশি সময় দিচ্ছেন, একটু এখানে কোনো কমতি নাই। ওনার যত সম্পদ, যত প্রয়োজন, যেদিকে প্রয়োজন, সব দিকে উনি সম্পদ দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং শেষ পর্যন্ত ওনার জানটো দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওনার শেষ জীবনে যে হইল, এই বিদ্রোহগুলি, কাফেরগুলি ওনার বাড়িঘর ঘেরাও করেছিল, ওনাকে মসজিদ নববী শরীফে নামাজ পড়তে যে দিত না।
খাবার আনতে দিত না, পানি আনতে দিত, নানান রকম উনি নসিহত করছেন, তার শোনে নাই। অনেক নসিহত করা হয়েছে কাফেরগুলি। তো এখন হযরত ইমামুল আউয়াল ইসলাম বললেন, তাইলে এক কাজ করি, আমরা জেহাদ করি, এগুলো নিশ্চিহ্ন করে দিই। তুমি জানো আমি জেহাদ করবো না। কেন? এখানে জেহাদ করলে হইতে হবে, মারামারি কাটাকাটি হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি আছেন এখানে, তো ওনার তো এটা মানে বিষয়টা ওনার যে উনি যে এতমিনেন আছেন, এটা একটা বিঘ্ন ঘটবে ওনার, এটা আমি করতে পারবো না। তো ওনাকে বলা হইলো, তাহলে আপনি এক কাজ করেন, আপনাকে আমরা মক্কা শরীফ পৌঁছাই দিই। যে না, আমি মক্কা শরীফ যাবো না, মদিনা শরীফ কখনো আমি ত্যাগ করবো না। তাহলে আপনাকে সিরিয়ায় পৌঁছাই দিই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, না, এটা আমি কখনো যাবো না, আমি মদিনা শরীফ ত্যাগ করবো না, আমি জেহাদও করবো না। তাহলে কি করবেন? এইভাবেই থাকবো। এখন চলছে এইভাবে কয়েকদিন। ওনার হুজুর সে পানি নেই, পানি আনতে হবে। হযরত ইমামুল্লাহ সাহেব বললেন, ঠিক আছে, আমি ফজরের সময় পানি নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে। দিকে রাত্রে উনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে, তো ওনাকে স্বপ্ন দেখলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ওনাকে দেখলেন, দেখার উনি বলতেছেন, জিজ্ঞাসা করলেন হযরত সাইয়্যিদুনা যুন্নুস, আপনি কেমন আছেন? উনি বললেন যে আমি ভালোই আছি, তবে বিদ্রোহীরা আমাকে কষ্ট দিচ্ছে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কষ্ট দিচ্ছে? হ্যাঁ। তাহলে আপনি কাজ করেন, জেহাদ করেন, জেহাদ করলে এগুলি নিশ্চিহ্ন হয়ে যাবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন। কি কাজ? একটা, আপনি ইচ্ছে করলে কালকে জুমার নামাজ আমার সাথে পড়তে পারেন এবং আমার সাথে ইফতারি করতে পারবেন। আর এদিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য নিজেই পানি এনেছিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পানি দিলেন পান করার জন্য, একবার, দুইবার, তিনবার, তৃপ্তি সহকারে পান করেন। উনি পান করলেন। তখন বললেন, তাহলে আপনি জেহাদ করেন, জেহাদ করলে ধ্বংস হয়ে যাবে। আর যদি জেহাদ না করেন, তাহলে আরেকটা কাজ করতেন, সেটা হলো আপনি যদি চান তাহলে কালকে জুমার নামাজ আমার সাথে পড়তে পারবেন আর ইফতারি আমার সাথে করতে পারবেন। আমি যেটা পছন্দ, তাহলে আমি এটাই পছন্দ করলাম। সুবহানাল্লাহ। তার অর্থটা কি? জুমার নামাজ পড়বেন, ইফতারি করবেন, কি করে করবেন? তাহলে তো শহীদ হইতে হবে, জানটা দিয়ে দিতে হবে। উনি রাজি হয়ে গেলেন, জেহাদ করতে রাজি হইলেন না। যেখানে করলে হইচই হবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার শানের খেলাপ কিছু হয়ে যায় কিনা, এই জন্য এটা করা যাবে না। ঠিক আছে, সত্যি উনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হলো? উনি সারা জীবন সময়টা দিলেন, জিন্দিগির প্রায় 82 বছরের বেশি সময় দিলেন, একটা মুহূর্ত কম দেন নাই। এবং অনেক অঢেল পয়সা, উনি যে পয়সা খরচ করছেন পৃথিবীর ইতিহাসে পূর্বে পরে কেউ এত খরচ করতে পারবে না। এমন কোনো জায়গা নাই যেখানে খরচ করে নাই। মসজিদ নববী শরীফ ওনার পয়সা দিয়ে তৈরি করা, অনেক কিছু ওনার পয়সা। তাবুকের জেহাদ উনি করলেন, 30,000 সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু গেছেন তাবুকের জেহাদে। এটা অনেক কঠিন একটা জেহাদ, জাইশুল উসরা বলা হয়। উনি ঘোষণা দিয়ে 10,000 সাহাবায়ে কিরাম, 2 মাস হয়েছে জেহাদটা, 2 মাস। উনি ঘোষণা দিয়ে 10,000 সাহাবায়ে কিরামের সমস্ত খরচ উনি বহন করছেন। সুবহানাল্লাহ। 2 মাস ব্যাপী 10,000 সাহাবায়ে কিরাম ঘোষণা দিয়ে। আবার এদিকে উনি আলাদা স্বর্ণ মুদ্রা দিয়েছেন, আলাদা আবার 1000 উট, 1000 ঘোড়া দিয়েছেন, কয়েক হাজার স্বর্ণ মুদ্রা দিয়েছেন। আবার বিনা ঘোষণায় আরো খরচ করেছেন। সমস্ত জেহাদে উনি খরচ করেছেন, সব জায়গায়, কোনো জায়গায় উনি কম করেন নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা বলেছেন, যেখানে বলেছেন সেখানে উনি খরচ করেছেন। তিনি সময় দিছেন, মাল দিছেন, জানও দিলেন। তাহলে ইমানটা কেমন? তাহলে ওনাদের অবস্থাটা কি, এটা তো ফিকির করতে হবে। ওনাদের সৃষ্টির শ্রেষ্ঠ, ওনারা সৃষ্টির শ্রেষ্ঠ কিভাবে?
যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব ফানা করে দিছে। তাহলে এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব বিষয়ে প্রাধান্য দিতে হবে, সব বিষয়ে প্রাধান্য দিতে হবে, ওনার বিষয়গুলি সব করতে হবে, ওনারই সানাসিয়ত করতে হবে, ওনারই তাজিম সব ওনারই করতে হবে, ওনার জন্যই টাকা পয়সা খরচ করতে হবে। তো কতজন মানুষ করে এখন, কিন্তু সময় দেয় না মানুষ, মাহফিলে আসবে সময় নাই, নাউজুবিল্লাহ। আর আমাদের বিশেষ ইন্তজাম গেছে ঠিকই আছে, আর বিশেষ ইন্তজাম তো হচ্ছে সাইদুসুর মাসের ওনার সম্মানার্থে, আর বাকি সময় কি, আরে সারা বছরই ইন্তজাম, বিশেষ ইন্তজাম পুরোটাই তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে আমরা অনন্তকাল সাইয়্যিদুল জারি করেছি। এখন ওটা বিশেষ ইন্তজাম বলা হয় ওই মাসের সম্মানার্থে। প্রতিদিনই তো আমাদের এখানে আলোচনা হচ্ছে, আজকে আলোচনা হয়েছে, গতকাল হয়েছে, এর আগে হয়েছে, প্রতিদিন হচ্ছে। এখানে তো অন্য জিনিস, কিন্তু দুনিয়াদারি কথা তো বলা হয় না। এখানে মোহাব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজামন্দির সদর হাসিলের কথা বলা হয়। সাইদুল নুরান ইসলাম ওনার আলোচনা, বা সাইদুল নুরুস সানিয়াল ইসলামদের আলোচনা, এগুলি তো আলোচনা হয়েছে। তো এটাও তো বিশেষ ইন্তজামি, অসুবিধার কি আছে? আইয়ামুল্লাহ শরীফ অনেক ফজিলত। তো বিষয়টা ফিকির করতে হবে যে ওনাদের অন্তরটা যে আল্লাহ ইমানের দ্বারা সৌন্দর্য মণ্ডিত করেছেন, আর বাকিগুলি কুফরি সেরিগুলি অপছন্দনীয়, ঘৃণা করেছেন, সেটা এটা। কারণ মুসলমান ইমানদারদেরকে আল্লাহ বলছেন কোরআন শরীফে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন কিভাবে ঈমান আনতে হবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা যে ঈমান এনেছেন, সে যদি মানুষ ঈমান আনতে পারে তাইলে হেদায়েত প্রাপ্ত হবে। সোজা কথা না, কঠিন। ওনাদের প্রতি ঈমান আনতে হবে, তাহলে কি করতে হবে? ওনাদের জন্য সময় দিয়ে দিতে হবে, মাল সব দিয়ে দিতে হবে, জানটাও দিয়ে দিতে হবে, তখন ওনাদের মতো ঈমান হবে। এছাড়া তো ঈমান হবে না। কিন্তু সব দিছেন ওনার, কোনটা দেন নাই? মাল দিছেন, সময় দিছেন, জান দিছেন, আরো যা আছে, সংসার, ছেলে মেয়ে, সব পরিবার সব দিয়ে দিছেন, একটাও বাদ নাই। দিছেন না? সব তো দিছেন। তো এই যে হিজরত মোবারকের সময় যে সময় সাহাবায়ে কিরাম ওনারা হিজরত করে আসছেন মদিনা শরীফ, মক্কা শরীফ থেকে, ওনাদের সব, ওনার তো বাড়িঘর সব ফেলে আসছেন। সেই সময় লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ সব ফেলে আসছেন। এখন এখানে যখন আসার পরে মুহাজির সাহাবায়ে কিরাম ওনাদের সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পরস্পর ভাই ভাই হিসেবে একটা বন্ধন করে দিচ্ছেন। এখন ওনার যারা ভাই হয়েছেন, ওনার সাথে আমার অনেক সম্পদ, আপনি অর্ধেক নিয়ে যান, অনেকে দিয়ে দিচ্ছেন, কেউ নিছেন, কেউ নেন নাই সম্পদ। আবার অনেকে বলছেন আপনি আসছেন, আপনার তো আহলিয়া নাই, ঈমান আনে নাই। তাহলে আমার তো একাধিক আহলিয়া আছে, একাধিক আছে আমার। তাহলে আপনি পছন্দ, তখন তো পর্দা ফরজ হয় না, আপনি পছন্দ করেন কাকে? যাকে পছন্দ করবেন তাকে আমি আপনার জন্য দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা কেমন হইল এখন? হ্যাঁ, সময় দিলেন, মাল দিলেন, জানও তো দিলেন, পরিবারও দিয়ে দিলেন, ছেলে মেয়েদেরকে দিয়ে দিয়েছেন জেহাদের মধ্যে। তো সোজা জিনিস তো না, ওনাদের মতো ঈমান আনতে হবে, তাইলে শাহাদাত প্রাপ্ত হবে। এটা তো সোজা কথা না। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। হাদিস শরীফ তো রয়ে গেছে খাস করে, যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিন নাস আজমাইন। ঈমানদার কেউ হতে পারবে না সবচেয়ে বেশি মহব্বত না করা পর্যন্ত। সেটি কোরআন শরীফে আল্লাহ বলছেন, এই যে মা কানা লিআহলিল মাদীনা মান হাওলা মিনাল আরব ইয়াতাকাল্লামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইয়ারগাবু বিআন নাফসিহি। একে হচ্ছে যা আদেশ করবেন, নিষেধ করবেন, সেটা পুরো মানতে হবে। আর দ্বিতীয়, নিজের থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব বিষয়ে প্রাধান্য দিতে হবে। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু সেটাই করেছেন। ওনাদের মতো সেটা করতে পারলে সে হেদায়েত প্রাপ্ত হবে, ওনাদের কোনোদিন সে হেদায়েত প্রাপ্ত হবে না। এটা একটা কঠিন বিষয়, এটা অনেক ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যা বলা যাবে না, বললে তো মানুষ অনেকের ঈমান নষ্ট হয়ে যাবে। এটা অনেক ব্যাখ্যা আছে, কঠিন বিষয়টা, অনেক কঠিন বিষয়। সব বিষয়ে প্রাধান্য দিতে হবে।
তাহলে খালেস ইমানদার হবে। কতজনে প্রাধান্য দিছে এটা ফিকির করতে হবে। এই যে সহি সমাজের কথা যে বলা হয়, সহি সমাজটা কি? আরে আসলে হাকিকত হচ্ছে সহি সমাজ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে প্রাধান্য দেওয়া, ওনাকে সব বিষয়ে প্রাধান্য দেওয়া, এটা সহি সমাজ। ব্যাখ্যা তো অনেক কোটি কোটি। আল্লাহ ওনার কালাম, আল্লাহ অসীম, ওনার কালামের ব্যাখ্যা অসীম, তো মানুষ কত ব্যাখ্যা করবে? যে সব বিষয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে প্রাধান্য দিতে হবে। যদি সত্যি কারো সহি সমাজ থাকে এটা সে বুঝবে। আমাদের কথা যে তারা বুঝে না, আমরা যে বলি সুন্নাত পালন করা ফরজ, কোনোদিন বুঝবে না সবাই। যার সমাজ আছে সে বুঝবে, আর নাহলে কোনোদিন সে বুঝবে না। আর ওই যে কোরআন শরীফ আল্লাহ তাআলা আমরা বলি প্রায়, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আলকা সামা ওয়া শাহিদ। আল্লাহ কোরআন বলে দিয়েছেন এই যে কোরআন শরীফ, সুন্নাহ শরীফ বা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদেরকে অনেক ইবরত নসিহত আছে ওনাদের মধ্যে। কে বুঝবে? আল্লাহ বলতেছেন কে বুঝবে এটা? লিমান কানা লাহু কলবুন, যার কলব আছে সে বুঝবে। কলব আছে কার? কলব তো সবারই আছে। যার কলবটা জিন্দা, যত বেশি জিন্দা তত সে বুঝবে। আল কাসাবা ও শাহিদ, এবং যারা এই জিন্দা কলবের সাথে নিজবত রেখে সবত ইখতিয়ার করে মনোযোগ ওনাদের কথাগুলি শুনবে, তারা বুঝবে, ছাড়া কেউ বুঝবে না। দুই শ্রেণী বুঝবে, যাদের কলব আছে আর এই কলপ্রাপ্ত ব্যক্তি যারা আছেন ওনাদের সাথে যারা নিজবত রাখে, খালেজ ভাবে সবত ইখতিয়ার করে এবং মনোযোগের সাথে শোনে, এই দুই শ্রেণী শুধু সব বুঝবে, আর কেউ বুঝবে না। বিষয়টা কঠিন। কাজে এখন তোমাদের দায়িত্ব হবে বেশি বেশি জিকির করা, সবত ইখতিয়ার করা, আর এই যা বললাম সবগুলি আমল করা। বাদ ইশা, বাদ ফজর দুরূদ পাঠ করবা, 5 আনফাল জারি করে লতিফার সবকগুলি করবে, সুন্নত মোবারক ইত্তেবা করবে এবং প্রচার করবে। কিতাবগুলি সংগ্রহ করে পড়বে এবং প্রচার করে বিক্রি করবে। প্রচার মানে বিক্রি করবে, দোকান দিবে। সুন্নত প্রচারের কেন্দ্র করবে, কিতাব প্রচারের কেন্দ্র করবে, বিক্রয় কেন্দ্র করবে। সব করতে হবে। আর প্রতিদিন কম বেশি কিছু কোরআন শরীফ তেলাওয়াত করো। আর যারা বায়াত হয়েছে যেই নিয়তে হয়ে থাকো, নিয়তটা বদলায় ফেলাও। যদি অন্তর থেকে নিয়ত দেয় না থাক, অন্তরে মুখে মুখে নিয়ত করো যে আমি ওলি আল্লাহর জন্য বায়াত হয়েছি, এটা নিয়ত করো। এটা নিয়ত করতে করতে এক সময় নিয়তটা শুদ্ধ হয়ে যাবে। এটা মনে রাখবা যে আমাকে ওলি আল্লাহ হইতে হবে। তাহলে ওলি আল্লাহ হইতে হলে, মোহাম্মদ হাসিল করতে হলে তাহলে সুন্নাহ ইত্তেবা করতে, আমি সমস্ত সুন্নাহ ইত্তেবা করবো। তাহলে ইলম অর্জন করতে বড় আলেম হইতে হবে। আলেম না হলে তো পারা যাবে না, তাহলে বড় আলেম হইতে হবে। আবার যদি আলেম বড় হয় তাহলে তো কিতাব যেমন পড়তে হইতে হবে, কোরআন মুখস্থ করতে হবে, হাফেজে কোরআন হইতে হবে, সেটা কোশল করতে হবে। এরপর অনন্তকাল সাইয়্যিদ পালন করতে হবে। তাহলে প্রতিদিন সবত ইখতিয়ার করে পালন করতে হবে। যদি না আসতে পারো দূরের থেকে শুনবা, এটা শুনতে হবে। এগুলি সব যদি ঠিক রাখতে পারো, প্রতিদিন সবত ইখতিয়ার করতে পারো, আর নিয়তটা শুদ্ধ করো, প্রতিদিন নিয়ত শুদ্ধ করো, তাইলে একসময় পারবে। আর যদি করতে নাও পারো, কোশিশ যদি থাকো, ওই যে আল কাসামু শাহিদ আল্লাহ বলছেন, যারা জিন্দা কলব ওনারা যেমন বুঝেন, ওনার সাথে যারা নিজবত রাখবে, খালেজ হবে, তারাও বুঝবে। সুবহানাল্লাহ। তাইলে কামি ছিল, এটা মনে রাখবা। আজকে বন্ধে থাক।